অ্যান্ড প্রাইস রাইজটা এটা কিন্তু স্টেট সাবজেক্ট নয়, এটা সেন্ট্রাল সাবজেক্ট। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ কমপ্লিটলি ফেল্ড ইন কন্ট্রোলিং দ্য প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস ইন দ্য কান্ট্রি, যেটার জন্য আমরা সকলে সাফার করছি। বাজার গেলেই মানুষের পকেটে আগুন লেগে যাচ্ছে, সবজির দাম আকাশ ছোঁয়া। কি খাবেন? পটল, ঝিঙে, ঢেঁড়স, কপি, আলু, পেঁয়াজ, এমন কোনো জিনিস নেই যে দাম বাড়েনি। কিন্তু আর আপনাদের চিন্তা নেই, এক সপ্তাহের মধ্যে জিনিসপত্রের দাম কমে যাবে। কারণ আপনাদের সামনে এসে গেছেন আমাদের রাজ্যের অর্থনৈতিক বিশেষজ্ঞ, বাজার বিশেষজ্ঞ, আনাজ বিশেষজ্ঞ, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি কি করবেন বলুন? বাংলার বাজারে এই যে জমি থেকে আলু, পটল, ঢেঁড়স, কপি বাজারে যেতে না যেতে 20 গুণ দাম বেড়ে যাচ্ছে, এর জন্য দায়ী কে? এর জন্য একমাত্র দায়ী হচ্ছে আমাদের কেন্দ্র সরকার, মোদী সরকার। মোদী সরকার জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করে। বাংলার জমি থেকে উৎপন্ন হয়ে আলু, পেঁয়াজ, পটল, ঝিঙে, ঢেঁড়স বাজারে যেতে না যেতেই আকাশ ছোঁয়া দাম হয়ে যাচ্ছে, একমাত্র দায়ী হচ্ছে মোদী সরকার। আর কি শুনবেন? ওই যে আমি কথা দিয়েছিলাম না, যে আপনাদের দৈনন্দিন জীবনের মাঝে খবরের মাধ্যমেও এমন অনেক খবর আপনাদের সামনে নিয়ে আসব, যেটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের মুখে হাসি ফোটাবেই। আর আপনাদের মুখে হাসি ফোটাতে আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখতে হবে। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলায় সবজির দাম আকাশ ছোঁয়া, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, বাজারে মানুষ যেতে পারছে না, ব্যাগে আগুন লেগে যাচ্ছে, এতটাই জিনিসপত্রের দাম। কিন্তু এর জন্য একমাত্র দায়ী হচ্ছে মোদী সরকার। কেন? কারণ মোদী সরকার এই যে 3 বছর 3 মাস ধরে ইলেকশন গেল এবং সেখানে নির্বাচনী বন্ডের খরচ তুলতে বাংলার আনাজপত্রের দাম বাড়িয়ে দিয়েছে মোদী সরকার। আমি বলছি না, আমাদের অর্থনীতি এবং বাজার বিশেষজ্ঞ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। ঠিক কি বললেন তিনি, শুনুন আপনারা। অ্যান্ড প্রাইস রাইজটা এটা কিন্তু স্টেট সাবজেক্ট নয়, এটা সেন্ট্রাল সাবজেক্ট। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ কমপ্লিটলি ফেল্ড ইন কন্ট্রোলিং দ্য প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস ইন দ্য কান্ট্রি, যেটার জন্য আমরা সকলে সাফার করছি। বাট কেউ যদি একজন চোখ বন্ধ করে থাকে, তো আমরাও বা কেন আমাদের চোখটা খুলে ওদের চোখটা খোলানো শেখাবো না? লাস্ট 10 দিনে আমার মনে হচ্ছে দামটা আরও বেশি বেড়ে গেছে। নতুন গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর হয়তো শেয়ার টেয়ারে টাকা তুলেছে বা পার্টি ফান্ডে টাকা দিয়েছে, কিছু একটা ব্যাপার ট্যাপার হবে, আমি নাম করে বলছি না, বাট কিছু একটা হয়েছে যার জন্য সরাসরি মানুষের টান পড়েছে হেসেলে। আসলে 3 মাস ধরে ইলেকশন চলছে, সেই সময়টা যে যত পেরেছে কামিয়ে নিয়েছে। গভর্নমেন্টটা তো তখন ইলেকশন কমিশনের আন্ডারে চলে যায়, আর ইলেকশন কমিশনের তো এসব দেখার দরকার নেই, শুধু অফিসার চেঞ্জ করলেই কাজ হয়ে যায়, আর রুলিং পার্টির দালালি করলেই হয়ে যায়। ফলে অফিসাররাও সব মনে করে ইলেকশন এসে গেছে, 3 মাস কাজ করতে হবে না, ঘুমিয়ে পড়ে। যে কেয়ারটা নেওয়া উচিত ছিল সেই কেয়ারটা ঠিক মতো নেওয়া হয়নি। এই 10 দিনে হঠাৎ করে সারা দেশে এত দাম বাড়লো কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নাসিকের পেঁয়াজ আমরা কিনবো না, আমাদের বাংলার চাষিদের কাছ থেকে পেঁয়াজ কিনতে হবে। ব্যাস, আর কোনো পেঁয়াজের দাম বাড়ার কোনো কারণই নেই। বাংলার চাষিদের কাছ থেকে পেঁয়াজ কিনুন, সারা বছর পেঁয়াজ 10 টাকা কিলো ধরে পাবেন। ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন আপনারা ভালো করে। নাসিকের পেঁয়াজের ওপর ভরসা না করে আপনারা আমাদের নিজস্ব সুখসাগর ভ্যারাইটি পেঁয়াজ চাষিদের কাছ থেকে অলরেডি যেটা আপনারা কিনছেন, যেটা আমরা প্রডিউস করছি, এটা আমি আসার পরেই প্রথম আমরা চালু করি বাঁকুড়া দিয়ে, এখন এটা মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় হয়। আমরা কেন চাষিদের কাছ থেকে আরও বেশি করে কিনছি না? তাহলে চাষিরা দামটা পায়, চাষিরা দামটা পাচ্ছে না, তার কারণ আপনারা নাসিক থেকে কিনলে কি কমিশন পান? সরি টু সে, আমি জানি না। প্রদীপদা আপনাকে আমি বলবো এটাকে দেখতে,
টেক কেয়ার করি। নাসিকের থেকে আমার কাছে নিয়ারেস্ট কোনটা? ঘরের পাশে আমার চাষিরা যেটা তৈরি করছে সেটা। আমি কেন তাদের কাছ থেকে না কিনে আমি চলে যাচ্ছি নাসিকে? ওয়াই? হোয়াট ফর? কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারি না, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে যারা থাকেন, যে সমস্ত আমলারা থাকেন, অর্থনৈতিক বিশেষজ্ঞ, বাজার বিশেষজ্ঞ, যাদের এগ্রিকালচার নিয়ে জ্ঞান আছে, তারা কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা বলে দেননি যে আমাদের রাজ্যে যে আলুটা উৎপাদন হয় সেটা আমাদের সারা বছর চলার কথা, কিন্তু আমাদের রাজ্যে যে পেঁয়াজটা উৎপাদন হয় সেটা আমাদের গোটা রাজ্যের খুব বেশি হলে 3 থেকে 4 মাস চলবে, এবং বাকি 8 মাস পেঁয়াজ খেতে গেলে আমাদের অন্যান্য রাজ্য থেকে আনতেই হবে, হয় নাসিক থেকে, নয় পাঞ্জাব থেকে, নয় উত্তরপ্রদেশ, এসব জায়গা থেকে আমাদেরকে পেঁয়াজ আমদানি করতেই হবে, কারণ আমাদের রাজ্যে যে পেঁয়াজটা উৎপাদন হয় সেটা আমাদের রাজ্যের খুব বেশি হলে 3 থেকে 4 মাস চলবে। কেন যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমলারা বলে দেন না এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রতিদিন এইভাবে হাসির খোরাক হতে দেন, আমি অন্তত বুঝি না। আর কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? এবার বর্ডারে চেকিং হবে, আলু পেঁয়াজ, বাংলার আলু পেঁয়াজ আর অন্য দেশে পাঠাতে দেব না, বাংলাদেশ হোক বা যেখানেই হোক, আর কিন্তু আমাদের আলু পেঁয়াজ অন্য রাজ্যে যাবে না, এর জন্য চেকিং হবে। কিভাবে চেকিং হবে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাহলে দামটা এত নেওয়া হচ্ছে কেন? কারা নিচ্ছে? কি কারণ? এত ফেসিলিটিস দেওয়ার পরেও এই আলুটা বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে না তো, রাজ্যের বাইরে? দাঁড়ান, বর্ডার চেকিং হবে। আমার রাজ্যে আগে আমার চাহিদা মিটবে, তারপরে বাইরে আমি মেটেরিয়াল পাঠাবো। আমার পেঁয়াজ চলে যাচ্ছে বাংলাদেশে, আমি তো যেতে বারণ করিনি। আমার পোষাবে, তারপরে তো আপনি দেবেন। তবে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভয় আছে, এবং সেই ভয়টা তিনি স্বীকারও করে নিয়েছেন। যারা চেকিং করবেন, পুলিশ এবং প্রশাসনের কর্তাদের মমতা বন্দ্যোপাধ্যায় সাবধান করে দিয়েছেন, এই চেকিং করার সময় আপনারা আবার তোলাবাজি করবেন না, কাটমানির ভয় আছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রশাসনের লোকেদের, পুলিশ প্রশাসনকে তো ভালো করেই চেনেন যে চেকিং করার নামেও কিছু কামিয়ে নেবে। তাই মুখ্যমন্ত্রী সাবধান করছেন যে এই বর্ডারে আলু পেঁয়াজ আর যাবে না, অন্য দেশে পাচার হবে না, আগে আমাদের নিজের দেশের মানুষ খেতে পারবে। এটা দেখার জন্য যাদেরকে নিয়োগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারা যাতে সেখান থেকে কাটমানি না খেয়ে নেন, তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সাবধান করে দিচ্ছেন। শুনুন আপনারা। এই সুযোগে কেউ কিন্তু টাকা নেবে না কারো কাছ থেকে, এটা আমি অ্যালার্ট করে দিলাম ডিএমএসপিদের। মনে রাখবেন, আমরা কাজটা করছি মানুষের জন্য। আমি যদি কোথাও শুনতে পাই এই জন্য কারো কাছে কোনো এক্সটর্শন করা হয়েছে, সে যেই হোক তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। কিভাবে ব্যবসায়ীরা এই মুরগি আর এই পাঁঠার মাংস নিয়ে জালিয়াতি করে আপনারা জানেন? কিরকম ধুরন্ধর ব্যবসায়ী ভাবুন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জেনে গেছেন কিভাবে যখন মুরগির দাম বাড়াতে হয় তখন পাঁঠার মাংস নিয়ে হেরফের শুরু করে, আবার যখন পাঁঠার দাম বাড়াতে হয় তখন নাকি বাজারে রটিয়ে দেয় মুরগির রোগ হয়েছে, মুরগির যখন দাম বাড়াতে হবে তখন রটিয়ে দেয় পাঁঠার রোগ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ধরে ফেলেছেন, আর কিন্তু আপনাদের এরকম মুরগি আর পাঁঠা নিয়ে 2 নম্বরই চলবে না। ভালো করে শুনুন রাজ্যের মুখ্যমন্ত্রী, বিশেষজ্ঞ মুখ্যমন্ত্রী ঠিক কি বললেন। এর পেছনে কৃত্রিম একটা চাহিদা তৈরি করা হয়। যেমন দেখবেন, বেশি পাঠা বিক্রি করবে বলে মুরগির রোগ হয়েছে রুটিয়ে দেওয়া হয়, ফলে লোকে ভয় মুরগি খায় না, তখন পাঠাটা বেশি বিক্রি হয়। আবার পাঠার রোগ হয়েছে বলে মুরগিটা বিক্রি হয়। এসব নানা রকম চক্র কাজ করে, বড় চক্র, এদের চোখে দেখা যায় না, বাট মাস্টার পিস অফ। 1 কোটি চাষিকে 3,133 কোটি টাকা সাহায্য করেছেন। আমি কয়েকজন চাষির সঙ্গে কথা বললাম বর্ধমান এবং হুগলি, তারা তো জানেনই না যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের 3,133 কোটি টাকা সাহায্য করেছেন। এত টাকা কোথায় গেল? আপনারা পেয়েছেন নাকি 3,133 কোটি টাকা? শুনুন ভালো করে। বাংলা শস্য বীমা প্রকল্পে 1 কোটি ক্ষতিগ্রস্ত চাষিকে, যদি 11 কোটি পপুলেশন হয় বা 10 কোটি, 1 কোটি তো ক্ষতিগ্রস্ত কৃষককে আমরা সাহায্য করেছি। কত টাকা লেগেছে জানেন আমাদের গভর্নমেন্টের জন্য? স্টেট গভর্নমেন্ট থেকে 3,133 কোটি টাকা। এটা আপনাদের মনে রাখতে হবে, এটা একটা বড় কাজ। কেন দিয়েছি? যে ওরা ভালো করে তৈরি করুক, বাজারে লোক যাতে সস্তায় পায়।
কিন্তু ফলটা যদি উল্টো হয় কিছু দালালের জন্য, কিছু মুনাফাখোরের জন্য, আমি সেটা কিছুতেই করতে দেবো না। এবার সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টে আসি। মমতা বন্দ্যোপাধ্যায় এই 10 দিন পর জানতে পেরেছেন যে রাজ্যে আনাজের দাম আকাশছোঁয়া হয়ে গেছে, মুনাফাখোররা মাঝখানে ঢুকে পড়েছে, দালাল রাজ চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় জেনে ফেলেছেন এবং সাবধান করলেন এই ফোড়েদের। কি বললেন? আমি যদি রাশ টানি তাহলে কিন্তু আপনাদের ভালো হবে না। অর্থাৎ এই রাজ্যে যারা আনাজ দিয়ে দুর্নীতি করছেন, যারা সবজির দাম বাড়িয়ে দিয়েছেন, যারা ফোরেগিরি করছেন, দালালগিরি করছেন, তাদেরকে সাবধান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যদি খেপে যান তাহলে কিন্তু এই ফোরে দালাল দুর্নীতিবাজদের কিন্তু বিপদ আছে। যদিও তিনি খেপবেন কিনা সেটা অবশ্য বলেননি। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা। কিন্তু বেরিয়ে দাম বাড়াচ্ছে কেন? তাহলে দামটা এত নেওয়া হচ্ছে কেন? কারা নিচ্ছে? কি কারণ? লাগাম ছাড়া যদি সব কিছু হয়ে যায় তাহলে মনে রাখবেন আপনার ব্যবসাও কিন্তু লাগাম ছাড়া হয়ে যাবে। তখন কিন্তু রাশ টানতে হবে। আর একবার যদি আমি রাশ টানার চেষ্টা করি তাহলে কিন্তু আপনাদের প্রবলেম কম হবে না, বেশি হবে। এটা মাথায় রাখতে হবে। আমি আপনাকে বলছি উইদিন 10 days দামগুলো কমাতে হবে। কি করে করাবেন, কি করে করবেন সেটা আপনাদের ব্যাপার। আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি, টাস্ক ফোর্সকে দায়িত্ব দিচ্ছি টু টেক কেয়ার ফর দ্যাট। কিছুই জানেন না আমাদের মুখ্যমন্ত্রী। কলকাতা এবং শহরতলিতে সিএসসি বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাও জানেন না। আবার সেই সিএসসির মালিক মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ভোটের সময় প্রধান স্পন্সর, এটা গোটা বাংলার মানুষ জানে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না কেন এই ফোরেরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে, কিভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে, আনাজের দাম বাড়িয়ে 2 নম্বরই হচ্ছে, সেটাও জানেন না। কিন্তু এটা জানেন যে 3 মাস ধরে ভোট হয়েছে এবং নির্বাচনী বন্ডের টাকা তুলতেই এই রাজ্যে সবজির দাম বাড়িয়ে দিয়েছে মোদী সরকার। বাংলার মানুষকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে আর কতটা মূর্খ ভাববেন, বা তিনি কি ভেবেই নিয়েছেন যে বাংলার মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, বাংলার যুবকদের 20 টাকার চুল্লু দিচ্ছি, পুজোর সময় এই বাংলার পুজো উদ্যোক্তাদের অনুদান দেব, ফলে বাংলার মানুষকে যা বোঝাবো সেটাই বুঝে নেবে। এবং এটাও যদি বুঝি যে বাংলার আনাজ বাংলার বাজারে বিক্রি হয়ে দাম আকাশছোঁয়া হয়ে গেছে, তার জন্য মোদি দায়ী, সেটাও বাংলার মানুষ মেনে নেবে। ভাবতে পারছি না যে কোন রাজ্যে আমরা বাস করছি, কোন রাজ্যে আপনারা বাস করছেন। তাতে ভাবতে পারলেও কিছু এসে যেত না, কারণ আপনারা আপনাদের বাড়ির নারীদের অ্যাকাউন্টে 1000-1200 টাকার লক্ষ্মীর ভান্ডার জমা পড়ছে, পুজোর অনুদান পাবেন। ফলে আপনারা চুপ করে থাকুন। সেই পুজোর অনুদানের টাকা, লক্ষ্মীর ভান্ডারের টাকা বাজারে গেলে যে পকেট থেকে কবে বেরিয়ে যাচ্ছে সেটা আপনাদের পক্ষে হিসেব করা কখনোই সম্ভব নয়। একটাই কথা, কেউ তো দেয়নি। 1000-1200 টাকা কেউ দিয়েছে বলুন? 1000-1200 টাকা দিয়ে সিএসসি নামে বিদ্যুতের বিলের দাম বাড়িয়ে আকাশছোঁয়া করে কেউ আপনাদের পকেট কেটেছে? কেউ কপির দাম, ঢেঁড়সের দাম, পটলের দাম, আনাজের দাম বাড়িয়ে আপনাদের পকেট কেটেছে, আগুন লাগিয়েছে? লাগায়নি তো। কিন্তু তাতে কি হলো? মাসের শেষে 1000 টাকাতে ঢুকছে, তাই সই। তাই সিএসসি যতই আপনাদের পকেট কাটুক, বাংলার এই দুর্নীতিবাজরা, ফোরেরা যতই আপনাদের পকেট কাটুক, কি এসে গেল? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন এবং এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে মোদী সরকার। বাংলার পটল, বাংলার ঢেঁড়স, বাংলার আলু, বাংলার কপি মাঠ থেকে বাজারে যেতে যেতেই যে কয়েক গুণ দাম বেড়ে যাচ্ছে এবং এর জন্য যে মোদী সরকার দায়ী, সেটা কি আপনারা জানতেন বলুন? আর সেই জন্য শুনতে হবে এই রকম মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন বিশেষজ্ঞকে মাঝে মাঝে শুনতেই হবে। কি বলেন আপনারা? এই হচ্ছেন আমাদের বিশেষজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায়। জানেন না এমন কোনো বিষয় নেই। এই বাংলার একজন বাসিন্দা হিসাবে গর্বে আপনাদের বুক ফুলে উঠছে না যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সব জানেন? সাহিত্য, শিল্পকলা থেকে শুরু করে বাজারের দর, অর্থনৈতিক বিষয়, যাবতীয় বিষয়ে তিনি জানেন। সেজন্য কি সুন্দর মোদী সরকারের চক্রান্তটা ধরে ফেলতে পারলেন যে এই বাংলার বাজারে সবজির দাম, আনাজের দাম বেড়ে যাচ্ছে, তার জন্য মোদী সরকার দায়ী। কি সুন্দর ধরে ফেলেছেন তিনি। তবে সব বিষয়ে যারা মোদী সরকারের অন্ধ বিরোধিতা করে, সেই বামেরা এবং কংগ্রেসটা এটা এখনো কেন ধরতে পারলো না যে এই বাংলার বাজারে সবজির দাম বেড়ে যাওয়ার পেছনে মোদী সরকার দায়ী? সেটাই এখন ভাবছি, বুঝলেন? যে বামেরা কেন ধরতে পারলো না, কংগ্রেস ধরতে পারলো না, তাহলে তারা তো আরো লাফালাফি করতো লোকসভার মধ্যে, তাই নয় কি? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ধরে ফেললেন সেটা আর কেউ ধরতে পারলো না কেন, সেটাই এখন ভাবার বিষয়। আপনারা কি বলেন?
আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর কোনো চিন্তা করবেন না, বিশেষজ্ঞ বলে দিয়েছেন 10 দিনের মধ্যে বাজারের দাম কমে যাবে। মোদী সরকার যতই চক্রান্ত করুক বাংলার বাজারে সবজির দাম বাড়িয়ে দেবার মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন। আগামী 10 দিনের মধ্যে বাজার একেবারে যেখানে ছিল সেখানে চলে আসবে, আপনারা হেসে খেলে বাজার করতে পারবেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার রাজ্যের এই ধরনের প্রতিবেদন, যেটা আপনাদের ভাবানোর পাশাপাশি আপনাদের মুখে কিছুক্ষণের জন্য হলেও হাসি ফুটিয়ে দেবে, এমন কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না।